আচ্ছা, মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট করে রিট করছেন কোর্টে, এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচতো। এই যে কপিল সিব্বল, এই মনু সিংভি, এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন। উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন, হারছেন তো এমনি অমনি হারতেন, কিন্তু আমাদের টাকাটা বাঁচতো, সেটা উনি করলেন না। যাকে উনি গেছেন, শুভেচ্ছা থাকলো। কিভাবে দেখলেন কালকে যে উনি সওয়াল জবাব করলেন? ওনাকে তো বারবার বলছে সুপ্রিম কোর্টের বিচারক যে আপনি ছেড়ে দিন, উকিলরা যথেষ্ট যোগ্য, তাদের কথা শুনি। উনি জোর করে শুনবেন, সারা জীবন জিত, এখানেও যা করেন শুনবেন না, তো সেটাই করেছেন। এত ড্রামা করার কি দরকার আছে? রাজনৈতিক কোনো ভাবে রাজনৈতিক কোনো ফায়দা হলো? সব জিনিসের রাজনীতি ফায়দা হয় নাকি? লোক পশ্চিমবাংলার যেটুকু মান সম্মান ছিল সেটা ওখানে দিল্লিতে ডুবিয়ে দিয়ে চলে গেলেন যমুনাতে। বলছি আজকে তো ডিএ মামলা শুনানি রয়েছে, প্রায় ফারাকাতে 40% আছে কেন্দ্রের সাথে রাজ্যে। দেখুন, ডিএ নিয়ে অনেকবার মামলা হয়েছে, কোর্ট বলে দিয়েছে এটা অনুদান না, এটা অধিকার। কিন্তু যাই মামলা রায় আসুক, পশ্চিমবঙ্গ সরকার মানলে তো, তিনি আদালত মানেন না, তিনি সুপ্রিম কোর্ট মানেন না, তিনি নির্বাচন কমিশন মানবেন না, তিনি সংবিধান সংসদ মানবেন না, তো কি করে হবে? যতদিন না পরিবর্তন হচ্ছে চলতেই থাকবে। এর বেশি কিছু আর হবে না, দান দক্ষিণা ছাড়া। লক্ষ্মীর ভান্ডার যারা নিচ্ছেন তারা মনে রাখুন, তার ছেলে পেলে কোনোদিন পশ্চিমবাংলায় চাকরি করতে পারবে না, থাকতেও পারবে না। গুজরাটে চাকরি করবে, এখানে দেখতে আসবে। বাজেটে কি প্রত্যাশা করছেন আপনি? কি প্রত্যাশা হওয়া উচিত? এই সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই তো, বাজেট নিয়ে কি প্রত্যাশা হবে? ধার করে যা সংসার চলে, তার বাজেটের কি মূল্য হয়? হুমায়ুন কবিরের সঙ্গে তো হচ্ছে না, আপাতত আইএসএফ এর সঙ্গে সিপিআইএম জোট করছে। এসব চর্চা চলতে হবে, আগে তো কিছু হোক। এখন কার সঙ্গে কাজ জোট হবে, আদৌ হবে কিনা, এগুলো খবর হতে পারে, যে পশ্চিমবাংলা কিছু যায় আসে না। বলছি সংখ্যালঘু ভোট ব্যাংক এই বাংলার কিন্তু অনেক বড় ফ্যাক্টর। এই ভোট ব্যাংককে ভাঙার জন্য বারবার অভিযোগ করছে যে বিজেপির তরফ থেকে এটাকে মদত দেওয়া হচ্ছে। বিজেপি ভোট ব্যাংক তৈরি করছে, বিজেপি ভাঙতে যাচ্ছে না। মুসলমানরা ঠিক করুন তারা কি করবেন, উন্নয়নের সঙ্গে থাকবেন না দুর্নীতির সঙ্গে থাকবেন? শান্তিতে থাকতে চান নাকি খুন খারাপা চান? টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন এগুলো চলতেই থাকবে, খুন খারাপা, দুর্নীতি, মারকাট, আর সবচেয়ে বড় শিকার হচ্ছেন মুসলমানরা। তো তারা যদি এরকম সরকারকে টিকে থাকতে চান, ঠিকই আছে, গণতন্ত্রের সবার অধিকার আছে। বলছি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আক্রমণ করেছে, কি বলবেন? কেন, উনি অনেক কিছুই বলেন, প্রধানমন্ত্রী সম্বন্ধে কি বলেন, গৃহমন্ত্রী সম্বন্ধে কি বলেন, রাজ্যপাল রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলেন, তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। উনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন, আর সেটা সারা দেশ দেখছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষা প্রয়োগ করছেন, পশ্চিমবাংলার রাজনীতি কোথায় গেছে। আজ উনি কার উপরে ভরসা নেই, আজ উকিলদের উপরে ভরসা নেই। এত বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে রাখতেন কি জন্য তাহলে? আজকে নিজে গিয়ে প্রেট করছেন ওখানে। একবার সে শখটাও মিটিয়ে নিন এপ্রিলে বিদায় হওয়ার আগে। কালকে প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিলেন না। জমা হয়েছেন সবাই, আমাকে দিতে হবে, তার কি মানে আছে? দেওয়ার জন্য অনেক লোক আছে। বলছি রাষ্ট্রপতি বিজেপি কর্মীদের নির্বাচনের আগে বুস্ট আপ করতে কি কি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এবং কোন দলের? আপনারা দেখছেন আমাদের সর্বভারতীয় সভাপতি, তিনি দিল্লির বাইরে প্রথম বাংলাতেই এসেছেন, কর্মীদের সঙ্গেই বসেছেন, উনি জনসভা করেননি। অমিত শাহজিও তাই করলেন। যে কর্মীরা পার্টিকে লড়াই করে এত এগিয়ে নিয়ে গেছে, তারাই আমাদের সম্পদ, তাদের সক্রিয় করা, আর তারাই সমাজের মধ্যে গিয়ে বিজেপিকে জেতাবে। সেজন্য এখন আমাদের কর্মীদের সক্রিয় করার জন্য বিভিন্ন রকম কর্মশালা, বুথ স্তর পর্যন্ত বুথ বিজয় অভিযান চলছে, আর বিভিন্ন স্তরে কর্মীদের সম্মেলন চলছে। কোন দল দূর করতে কি পদ্ধতি? কোন দল দূর করতে কোন দল? কোন দলে বিজেপির অন্দরে কোন দল? বিজেপিতে কোন দল? কি গুলি চলেছে নাকি? ওসব বিজেপির লোকেরা বসে আছে, দেখেছেন কোন জোড়তে? ও সব চোর ডাকাত নিয়ে যারা পার্টি করে, তাদের মধ্যে কোন দল হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের ঘটনাটা, এটা এটা একটা, সেটা অনেকে এটা হয়তো এসআইআর এর বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না, বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা যাচ্ছে না, কিন্তু তার প্রচারটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেটা এখানে আপনি যদি জামা কাপড় খুলে হাঁটেন অনেক ছবি উঠবে। এই প্রচারের কোনো মূল্য হয় কি? বাংলার লোকেদের নাক কান কেটে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি জানেন এসআইআর আটকাতে পারবেন না, ভোটও আটকাতে পারবেন না, কিন্তু তার যে টার্গেট গ্রুপ আছে তাকে দেখাবার জন্য সব ড্রামা করছে, অন্য উদ্দেশ্য আছে। কিন্তু এই ড্রামাটাকে তো একটা সবসময় ড্রামা করে যেতে যায় না। তাহলে এতদিন তো বিহারে আরজেডির ক্ষমতায় থাকতো, কারণ ড্রামাতে মমতা ব্যানার্জিকে লালু প্রসাদ হারিয়ে দিয়েছেন। তো পার্টি হারলো কেন আজকে? বাংলার মানুষ এত বোকা নাকি উনি ড্রামা করবেন না, বারবার ভোট দিয়ে দেবে? চলুন।